প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে পুরুষ লিঙ্গের একটি সমস্যা বলতে পুরুষ লিঙ্গের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে পুরুষ লিঙ্গে ব্যথা। এই যে একটা ব্যাপার, পুরুষ লিঙ্গে অনেক কারণে ব্যথা হতে পারে। আজকে মূলত আমরা এটাই জানবো যে কি কি কারণে পুরুষ লিঙ্গ বা পেনিসে ব্যথা হতে পারে, যেটাকে পেনাইল পেইন বলা হয়। এই যে পেনিসে ব্যথা কি কি কারণে হয়, কী কারণে হয়, এই কারণগুলো আমরা কিভাবে দূর করতে পারি, সাবধানতাগুলো, এবং সর্বোপরি হোমিওপ্যাথিক কী চিকিৎসা রয়েছে, এটা নিয়েই আমরা খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি। পুরুষ যে লিঙ্গ, এটা আমরা জানি যে এর যে স্ট্রাকচারাল যে গঠন, এটা স্পঞ্জি টাইপের এক ধরনের সেল টিস্যু নিয়ে গঠিত এবং এটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে স্বাভাবিক অবস্থায়। কিন্তু কোনো কারণে এখানে যদি আঘাত লাগে বা অন্য অনেক কারণ রয়েছে যার কারণে কিন্তু এই পেনিসেও ব্যথা হতে পারে, যেটা স্বাভাবিকভাবে হবার কথা না। সেই কারণগুলোর ভিতরে যদি আমি বলি, প্রথম কারণ হচ্ছে ইনজুরি। কোনো কারণে যদি ইরেকশন অবস্থায়, দৃঢ় অবস্থায় যদি পেনিসে আঘাত লাগে বা অন্য যে কোনোভাবে আঘাত লাগে, তার কারণেও কিন্তু পেনিসে ব্যথা হতে পারে। নাম্বার 2 হচ্ছে ইনফেকশন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এই যৌন যে রোগ, এর কারণেও কিন্তু বিভিন্ন যৌন রোগের কারণেও কিন্তু পেনিসে এক ধরনের ইনফেকশন হয় এবং তার কারণে কিন্তু পেনিসে সামগ্রিকভাবে একটা ব্যথার সৃষ্টি হতে পারে, পেইনের সৃষ্টি হতে পারে। তারপরে পেনিসের কিছু রোগ রয়েছে, তার মধ্যে একটা রোগকে বলা হয় বেলানাইটিস। সেটা কি? সেটা হচ্ছে যে পেনিসের যে অগ্রভাগ, গ্ল্যান্স পেনিস বলে, ওখানে যদি কোনো ইনফেকশন হয়, কোনো প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, এই যে অবস্থা, এরকম হলে তো স্বাভাবিকভাবেই পেনিসে ব্যথা করবে। এই সমস্যাটাকে বেলানাইটিস বলা হয় বা ইনফেকশন অফ দ্য গ্ল্যান্স পেনিস, পেনিসের অগ্রভাগ। তারপরে একটা রোগ রয়েছে পেরোনিস ডিজিজ, যেখানে কি হয়, লিঙ্গটা বাঁকা হয়ে যায় এবং লিঙ্গের একটা অংশে স্কার টিস্যু ফর্ম করে বা শক্ত হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়ার কারণে লিঙ্গ যে কোনো একটা দিকে বাঁকা হয়ে যায়। এই যে পেরোনিস ডিজিজ, এখানে কিন্তু ইরেকশন অবস্থায় লিঙ্গে প্রচণ্ড পেইন করে। আরেকটা রোগের কথা যদি বলি, সেটা হচ্ছে প্রিয়াপিজম একটা রোগ। সেটা কি? একটা খুবই ওভাবে সবসময় হয় না, কোনো কারণে যদি কারো লং স্ট্যান্ডিং ইরেকশন অবস্থায় থাকে, মানে অনেকক্ষণ যাবৎ যদি পেনিস ইরেক্ট অবস্থায় বা দৃঢ় অবস্থায় থাকে, তাহলেও কিন্তু পেনিসে ব্যথা করতে পারে। আরেকটা রোগ হচ্ছে ফাইমোসিস। এ রোগটা হচ্ছে যে লিঙ্গের অগ্রভাগে যে স্কিন রয়েছে, ফোর স্কিন বলা হয়, এটা যদি কোনোভাবে খুব শক্তভাবে আটকে যায় এবং এটা যদি পিছনের দিকে না আসে, তাহলেও কিন্তু মারাত্মকভাবে এই পেনিসে ব্যথা করতে পারে। তারপরে কি হতে পারে? ক্রনিক প্রোস্টেটাইটিস, অর্থাৎ যে আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, এর যদি প্রদাহ হয়, এই প্রদাহটা কিন্তু আস্তে আস্তে পেনিসে ছড়ায়, যে পেনিসেও ব্যথার সৃষ্টি হতে পারে। ইউরেথ্রাইটিস, ইউরেথ্রা অর্থাৎ আমাদের যে প্রস্রাবের যে নালী পথ, এখানে যদি কোনো ইনফেকশন থাকে, প্রদাহ থাকে, তাহলেও কিন্তু পেনিসে ব্যথা হতে পারে। সর্বোপরি যদি পেনাইল ক্যান্সার, অর্থাৎ পেনিসে যদি ক্যান্সার হয়, তার কারণে কিন্তু পেনিসে ব্যথা হতে পারে। এইগুলো হচ্ছে মোটা দাগে পেনিসে ব্যথার অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ। এখন যেটা বলতে যাচ্ছি, যে এই যে পেনিসে যে ব্যথা করে, এটা যদি অ্যাভয়েড করতে হয় বা এটা যদি যাতে না হয়, এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য সর্বোপরি সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যে সমস্ত রোগে, যে সমস্ত যৌন মিলনে এ ধরনের সংক্রামক, যেরকম গনোরিয়া, সিফিলিস বা এ ধরনের মারাত্মক রোগ হতে পারে, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2 হচ্ছে ট্রমেটিক সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা মাস্টারবেশন, অর্থাৎ যে মাস্টারবেশন অথবা সেক্সুয়াল ইন্টারকোর্সে বা ওরকম জখম বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এ ধরনের পজিশন বা এ ধরনের ইন্টারকোর্স থেকে বিরত থাকতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই খুব টাইট ফিটিং ড্রেস না পরে ঢিলে ঢালা, একটু লুজ ফিটিং ড্রেস করতে হবে, যেন পেনিসের উপরে অনর্থক কোনো চাপ সৃষ্টি না হয়। তারপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক ধরনের কেমিক্যাল রয়েছে, ডিটারজেন্ট রয়েছে বা সাবান রয়েছে, এগুলোর ইউজ করার কারণেও কিন্তু অনেক সময় পেনিস সংক্রামিত হয়ে যেতে পারে এবং সর্বোপরি পেনিসে ব্যথা করতে পারে। এই জিনিসগুলো হচ্ছে পেনিসে যাতে ব্যথা না করে তার কিছু উল্লেখযোগ্য সাবধানতা।
এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে কিন্তু এই পেনিসের ব্যথারও কিন্তু খুব ভালো ওষুধ রয়েছে। এখন আমাকে জানতে হবে, একটা লোক আমার কাছে আসলো, এসে বললো যে আমার পেনিসে ব্যথা করতেছে, তার প্রথমত কি আমাকে ডায়াগনোসিস করতে হবে যে হোয়াটস দ্য রুট কজ অফ দিস প্রবলেম, মানে এই যে পেনিসে ব্যথা করতেছে তার মূল কারণটা কি। তার যদি পেরোনিস ডিজিজ হয় সেটার ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে, তার যদি ট্রমেটিক ইনজুরি হয় তারও ভালো চিকিৎসা রয়েছে, বা বেলানাইটিসের যদি সমস্যা হয় তারও ভালো চিকিৎসা রয়েছে। সর্বোপরি আমাদেরকে কারণটা উদ্ঘাটন করে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় তাহলে আমি বলবো যে পেনিসের যে কোনো ধরনের ব্যথা যেভাবেই হোক না কেন সেটা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারানো সম্ভব। আমি আমার প্র্যাকটিস ল্যাবে আমি দেখছি অসংখ্য পেরোনিস ডিজিজের রুগী আমরা পেয়ে থাকি, বা পেনিসে ইরেকশন হচ্ছে, ব্যথা করছে, বা স্কার টিস্যু ফর্ম করছে, এ ধরনের অনেক রুগী পাওয়া যায়, অথবা একটাকে বলা হয় পেনাইল ফ্র্যাকচার, এ ধরনের রুগী অনেক পাওয়া যায়। সব ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে পেনিসের যে কোনো ব্যথা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আমি মনে করি দূর করা সম্ভব। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।